তারাবির নামাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের উত্তর আমরা প্রদান করব। 1 নাম্বার, কোনো ব্যক্তি যদি তারাবির নামাজ আদায় করতে না পারেন বা আদায় না করেন তাহলে তার রোজা আদায় হবে কিনা। 2 নাম্বার, তারাবির নামাজ আমরা 8 রাকাত পড়ব নাকি 20 রাকাতে আদায় করব। 3 নাম্বার, তারাবির নামাজের নিয়তটা কিভাবে করব। 4 নাম্বার, তারাবির নামাজের কোন কোন সূরা পাঠ করতে হয় এবং কোন কোন সূরা দিয়ে তারাবির নামাজ আদায় করতে হয়। 5 নাম্বার, তারাবির নামাজের যে দোয়াগুলো রয়েছে 4 রাকাত পরে 20 রাকাত পরে, এখানে যে দোয়াগুলো পাঠ করতে হয় এই দোয়াগুলো কোন দোয়া এবং কোন সময় দোয়াগুলো পাঠ করতে হয় বিস্তারিত। এই 5টি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকের এর জবাব জানা জরুরি। 1 নাম্বার যে বিষয়টি ছিল সেটি হচ্ছে, কোনো ব্যক্তি যদি তারাবির নামাজ না পড়েন অথবা পড়তে না পারেন তাহলে সেই ব্যক্তির জন্য রোজা রাখা বা তিনি রোজা রাখলেই সেটা কবুল হবে কিনা বা আদায় হবে কিনা। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আগে জানবো যে রোজাটা আসলে কি, রোজার বিধানটা কি এবং তারাবির নামাজের বিধান কি। রোজার বিধান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন, আর তারাবিরটি হচ্ছে অধিকাংশ উলামা ইকরাম বলেছেন এটা সুন্নাতে মুআক্কাদা নামাজ। একটি হচ্ছে ফরজ রোজা আর একটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ। একটি আর একটার জন্য কোনো শর্ত নয়, অর্থাৎ তারাবির কোনো ব্যক্তি যদি না পড়েন বা না পড়তে পারেন সে ব্যক্তির রোজা হবে না অথবা সে ব্যক্তির রোজা আদায় হবে না, বিষয়টি এরকম নয়। তবে অবশ্যই আমাদেরকে তারাবির নামাজ পড়তেই হবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানুল মুবারকে ঈমান নিয়ে, ঈমানের সাথে আশা নিয়ে রাতের বেলায় ইবাদত বন্দেগী করবে, রাতের বেলায় নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এছাড়া কোনো একজন মুমিন রমজানুল মুবারকে তারাবির নামাজ ছাড়তে পারে না, কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নিয়মিত তারাবির নামাজ আদায় করেছেন, তাবিঈরা নিয়মিত তারাবির নামাজ আদায় করেছেন এবং আমরাও প্রত্যেক রাতে যেই রমজানুল মুবারকের যে রাতগুলো রয়েছে প্রত্যেকটি রাতে আমরা অবশ্যই তারাবির নামাজ আদায় করব। কোনো ক্রমে যদি কোনো ব্যক্তি না আদায় করতে পারেন, ছুটে গিয়ে থাকে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু অবশ্যই আমাদের সবাইকে আদায় করতে হবে। 2 নম্বর যে বিষয়টি ছিল, তারাবির নামাজ আমরা কয় রাকাত পড়বো, 8 রাকাত পড়বো নাকি 20 রাকাত আমাদেরকে পড়তে হবে। প্রিয় দর্শক, আমরা জানি আমাদের এই এশিয়া উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে এই বিষয়টা নিয়ে, তথা 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, এটা নিয়ে খুব বড় একটি মতনৈক্য চলে, ঝগড়াঝাটি বললেও চলে, বিভিন্ন ধরনের কথা একজন আরেকজনকে আমরা বলে থাকি, এরকম আলোচনা হতেই থাকে নিয়মিত। আমরা যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে যে তারাবি আসলে কি। তারাবি মানে হচ্ছে যে কোনো একটা কাজকে সময় নিয়ে নিয়ে ধীরস্থিরতার সাথে আদায় করা, দীর্ঘ সময় নিয়ে কাজটাকে সম্পাদন করা এবং জিরিয়ে জিরিয়ে বা কিছু সময় বিশ্রাম করে করে এই নামাজটাকে আদায় করা, এটা হচ্ছে মূলত তারাবি। তো আমরা যদি 8 রাকাত তারাবি পড়ি সেক্ষেত্রে আমরা ভালো করে খেয়াল করব, এখানে কিন্তু কয়েকবার বিশ্রাম নেওয়ার প্রয়োজন পড়ছে না, জাস্ট শুধুমাত্র অল্প কিছু সময় বিশ্রাম নিলে আমাদের কিন্তু 8 রাকাত নামাজ হয়ে যাচ্ছে। কিন্তু কোনো ব্যক্তি যদি 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে চান তাহলে অবশ্যই তাকে কিন্তু কয়েকবার বিশ্রাম নেওয়ার প্রয়োজন পড়বে। যেমন আমরা 4 রাকাত পড়বার কিছু সময় স্থির হয়ে বসে তারপর নামাজ আদায় করে থাকি। মূলত এটাকেই বলা হয় তারাবি, অর্থাৎ তারাবি হচ্ছে কয়েকবার বিশ্রাম নেওয়া। 4 রাকাত পর পর যদি আপনি বিশ্রাম নেন তাহলে কিন্তু অনেক রাকাত আপনাকে নামাজ আদায় করতে হচ্ছে, সেক্ষেত্রে তারাবি বলতে 20 রাকাতকে উদ্দেশ্য করা হয়ে থাকে। আর তাছাড়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 20 রাকাত তারাবি পড়েছেন। ইমামরা মুস্তাহিদরা যারা ছিলেন, আইম্মায়ে মুস্তাহিদিন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার পরে জামানা প্রত্যেকেই 20 রাকাত করে তারাবির নামাজ আদায় করেছেন, এ ব্যাপারে সুস্পষ্ট প্রমাণাদি রয়েছে। এমনকি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত নামাজ নিজে পড়েছেন, নিজের নির্দেশনা প্রদান করেছেন। এ ব্যাপারে বহু হাদিস বর্ণিত রয়েছে এবং এমন এমন সনদে বর্ণিত রয়েছে যে হাদিসগুলা বুখারী এবং মুসলিমের যে সনদ রয়েছে সেই সনদে একেবারে সহিহ। সুতরাং আমরা যদি তারাবির নামাজ আদায় করতে চাই অবশ্যই আমাদেরকে 20 রাকাত তারাবির নামাজই আদায় করতে হবে এবং এটাই হচ্ছে আউলা, এটাই হচ্ছে উত্তম মত। এজন্য যে কোনো ব্যক্তি যদি 8 রাকাত পড়েন আর যদি এই মতটি সঠিক হয় 20 রাকাতের মত, তিনি কিন্তু তাহলে 12 রাকাত থেকে মাহরুম হয়ে গেলেন। আর 20 রাকাতের মতটি যদি সঠিক হয় তাহলে কিন্তু 8 রাকাত এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, এতে কোনো সমস্যা হচ্ছে না। আর তাছাড়া রমজানুল মুবারক এমন একটি মাস
যেই মাসে আমাদেরকে বেশি বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। এজন্য যত বেশি সেজদা করা যায়, আপনি যদি 8 টাকাতে সেজদা করেন তাহলে কম হয়, আর যদি 20 টাকাতে করেন তাহলে কিন্তু অনেক বেশি হয়। সুতরাং আমাদের সব মতনৈক্য ছাড়িয়ে যদি আমরা আল্লাহর নেককার বান্দা হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে 8 রাকাত নয় বরং 20 রাকাত নামাজি আমাদেরকে 20 রাকাত তারাবির নামাজি আমাদেরকে আদায় করতে হবে। তবে অসুস্থতা বা অপারগতা থাকলে সেটা ভিন্ন বিষয়। তবে নামাজ পড়ার ক্ষেত্রে, তারাবির নামাজের ক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে অবশ্যই ধীরস্থিরতার সাথে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। কোন ক্রমে কোরআনের সাথে দ্রুততার সাথে পড়ে এবং এমনভাবে পড়ে যেটা বোঝা যায় না, এভাবে পড়ে কোরআনের সাথে বেয়াদবি করার কোনো সুযোগ নেই। 3 নম্বর যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে তারাবির নামাজের নিয়ত আমরা কিভাবে করব। শুধুমাত্র আমরা মনে মনে সংকল্প করব যে আমি এখন তারাবির নামাজ আদায় করছি, এতটুকু মনে সংকল্প করলে কিন্তু আমাদের জন্য হয়ে যায়। এখানে আমাদেরকে মুখে আলাদা করে বলতে হবে না যে আমি এখন 2 রাকাত তারাবির নামাজ আদায় করছি, এরকম বলা লাগবে না। জাস্ট মনের মধ্যে সংকল্প আনলে হবে। বিশেষ করে আমরা যখন ইমামের সাথে তারাবির নামাজ আদায় করি তখন তো আমাদের নিয়ত করা আরো সহজ। নিয়তটা তো মনে সংকল্প, আপনি এখন কি করছেন এই বিষয়টাকে সংকল্প করলেই এনাফ হয়ে যাবে। 4 নাম্বার, কোন কোন সূরা দিয়ে আমরা তারাবির নামাজ আদায় করব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যদি আমরা জামাতে ইমামের সাথে তারাবির নামাজ আদায় করি তাহলে আমাদের জন্য সহজ। বিশেষ করে আমরা সবসময় খেয়াল রাখবো যে রমজানুল মোবারকে যাতে করে আমাদের অবশ্যই একবার কোরআনুল কারীম আমরা শেষ করতে পারি, এটা আমাদের টার্গেট থাকতে হবে। সেজন্য অবশ্যই আমরা হাফেজদের পেছনে তারাবির নামাজ আদায় করব, এটা আমাদের জন্য সবচেয়ে সহজ হয়। এবং প্রত্যেকদিন 20 রাকাত করে নামাজ আদায় করব, তাহলে কিন্তু আমরা আমাদের কোরআনুল কারীমকে পরিপূর্ণ এক খতম করতে পারছি। যদি সেটা সুযোগ না থাকে তাহলে আমরা সূরা তারাবি পড়তে পারি, ইমামের পিছনে পড়লে ইমাম যেভাবে পড়লেন সেটার অনুসরণ করলাম। আর যদি নিজে পড়ি তাহলে অবশ্যই আমি যে কটা সূরা পারি সে কটা সূরা দিয়েই কিন্তু আমি তারাবির নামাজ আদায় করতে পারছি। ধরুন আমি মোট 11টা সূরা পারি, হতে পারে সূরা ফাতিহা সহ আরো 10টি। তো 11টা সূরা যদি আমি পেরে থাকি তাহলে প্রত্যেক রাকাতে আমি সূরা ফাতিহার সাথে একটি একটি করে সূরা পড়বো। তাহলে প্রত্যেক রাকাতে যদি একটি একটি করে পড়ি 10টা সূরা 10 রাকাতে হয়ে গেল। আবার দ্বিতীয়বার আমি আবার একটা একটা করে পড়বো, আবার 10 রাকাতে 10টি সূরা পড়বো। এভাবে কিন্তু আমি আমার নামাজকে আদায় করতে পারি। আবার যদি আপনি 5টা সূরা পারেন তাহলে সিরিয়াল বাই সিরিয়াল 5টা সূরা পড়লেন। অবশ্যই সিরিয়ালটাকে আমরা মেনটেন করবো, যে কোরআনুল কারীমে যে সিরিয়ালটা আছে শুরু থেকে শেষ, এই যে সিরিয়ালটা, এটা অবশ্যই আমরা মেনটেন করে তারপরে সামনের দিকে অগ্রসর হবো। এবং যে সূরা দিয়ে আপনি পারেন সেই সূরা দিয়ে আপনি তারাবির নামাজ আদায় করতে পারেন। এমনকি কোরআনুল কারীমের বিভিন্ন জায়গা থেকে যদি আপনি পারেন সেটা দিয়েও কিন্তু সূরা তারাবি আপনি আদায় করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। 5 নম্বর যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে তারাবির নামাজের দোয়া কোন সময় করতে হবে এবং কোন কোন দোয়াগুলো পড়তে হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তারাবির নামাজের দোয়ার ক্ষেত্রে আমরা দেখে থাকি যে 4 রাকাত পর পরে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতের এরকম একটা দোয়া আমাদের মুসল্লিরা পড়ে থাকেন, এবং একবারে শেষে 20 রাকাতের পরে গিয়ে আরেকটি দোয়া ইমাম সাহেবরা পড়ে থাকেন। এই যে দুটা দোয়া রয়েছে, এই দোয়াগুলো আসলে এই সময় এই জায়গা পড়তে হবে, অর্থাৎ 4 রাকাত পরে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি পড়তে হবে, অথবা 20 রাকাত পরে গিয়ে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ পড়তে হবে, এরকম কোনো বিষয় কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই যে জায়গাগুলো, এটা হচ্ছে মূলত 4 রাকাত পর পরে মূলত হচ্ছে আরাম করার জায়গা। চুপ করে বসে থাকে, একটু এতক্ষণ কষ্ট হয়ে গেছে, এটাকে একটু চুপ করে বসে থাকলে বা এমনি স্বাভাবিক অবস্থা থাকলে দেখা গেছে কষ্টটা কম হয়, একটু নীরবতা পালন করলে ভালো হয়। তবে এই জায়গা আমাদেরকে, আমরা যে দোয়াটি পড়ে থাকি এই দোয়াটি পড়া লাগবে, বিষয়টি এরকম নয়। অনেক ওলামা ইকরাম বলেছেন পড়লে পড়তে পারে, কোনো সমস্যা নেই যদি সুন্নত মুস্তাহাব মনে না করেন। তবে আমরা বলি যে এখানে এই দোয়াটি পড়ার দরকার নেই, বরং আপনি এই জায়গাটায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তেগফার এগুলো পাঠ করতে পারেন, জিকির আজকার করতে পারেন, অথবা কোরআন তেলাওয়াত করতে পারেন। আপনার যা মনে চায় অন্য কোনো জিকির আজকার করতে পারেন। এটাকে বাধ্যতামূলক করে না, এটা আমাদের জন্য মোটে উচিত হবে না। ঠিক তদ্রুপভাবে 20 রাকাতে পরেও যে দোয়াটি রয়েছে একই অবস্থা, আমাদের এখানে বাধ্যতামূলক করে নেওয়া হয়েছে এবং নিয়মিত পড়তে থাকে। বিষয়টা এরকম না যে পড়া লাগবে বা পড়তে হবে, এরকম নয়, বরং স্বাভাবিক অবস্থা আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। দোয়া না করলেও এখানে আপনাকে কোনো বাধ্যবাধকতা নেই যে দোয়া করতে হবে। হ্যাঁ, যেহেতু রমজানুল মুবারক, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন।